দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন চ্যানেল এগ্রো24 থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন ভিডিওটা। বন্ধুরা, চলছে আমন সিজন, তো এই সময় কিন্তু আপনাদের যে ধান রোপণের বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের যে পরামর্শ বা যে সার প্রয়োগ, ওষুধ প্রয়োগ, কীটনাশক প্রয়োগ, তারপর ছত্রাকনাশক প্রয়োগ, তো সব কিছু নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে শুরু করছি এই ভিডিওটা। তো আমাদের আজকের ভিডিওটার মূল আলোচনার বিষয় হচ্ছে আমাদের এই জমিটাতে দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্রজেক্টের একটা জমি। তো এখানে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছেন 6 দিন আগে এই চারাগুলো রোপণ করা হয়েছে। তো আজকে কিন্তু আমরা ঘাস মারা ওষুধ প্রয়োগ করছি। তো বন্ধুরা, আপনারা হয়তো অবগত আছেন যে ধান লাগানোর পরবর্তী 7 দিনের মধ্যেই কিন্তু কোনো ধরনের আগাছা যাতে আপনার জমিতে না জন্মায় নতুন করে, তার জন্য ওষুধ প্রয়োগ করতে হয়। আর এই ওষুধ প্রয়োগের নিয়ম হচ্ছে আপনার জমিতে অন্তত 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ পানি ধরে রাখতে হবে। আর প্রতি বিঘা জমিতে মোটামুটি 7 থেকে 10 কেজি ইউরিয়ার সাথে আপনার ওষুধটা মিশ্রণ করে সারা জমিতে, পুরো জমিতে কিন্তু ছড়িয়ে দিতে হবে। তো খুবই অল্প খরচে বন্ধুরা আপনাদের জমির আগাছাগুলো সম্পূর্ণভাবে মুক্ত করার জন্য যে ওষুধগুলো প্রয়োগ করবেন সেটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ওষুধ দুটির গ্রুপ নেম হচ্ছে বেনসালফিউরান মিথাইল 4%, এসিটাক্লো 14%, এবং আরেকটা ওষুধ যেটা পাশে দেখা যাচ্ছে দেখলেন, সেটা হচ্ছে এসিটাক্লো 18%। তো বন্ধুরা, আপনারা যদি এই ওষুধ দুটো, এই যে কম্পোজিশন বললাম আমরা, এটা যদি ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার 33 শতক জমি যে বিঘা, সে বিঘা প্রতি আপনার 130 থেকে 40 টাকা খরচ হবে। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা কিন্তু আপনারা রিপিট প্লাসটা ইউজ করতে পারেন। এই রিপিট প্লাসটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আপনারা পেয়ে যাবেন। আর এটাতে একটু খরচ বেশি হতে পারে, কিন্তু কার্যকারিতা খুবই ভালো। আমি আগের যেই কম্পোজিশন দুটো বললাম সেটার কার্যকারিতা এবং রিপিট প্লাসের কার্যকারিতা একই হবে, খুব ভালো রেজাল্ট পাবেন। এই ওষুধ প্রয়োগের মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনাদের জমির দূর্বা, শ্যামা, কচু, পানি কচু যেটা হয়, তাছাড়া মুথা, হলদে মুথা, এছাড়া আমরুল, চেচরা সহ বিভিন্ন ধরনের, ধরেন যে কোনো ধরনের ঘাসই আর আপনার জমিতে আর নতুন করে হবে না। তবে বন্ধুরা কিছুটা নিয়মকানুন রয়েছে। আপনারা যেই 1.5 থেকে 2 ইঞ্চি পানি থাকবে জমিতে, সেই জমিটা কিন্তু না শুকানো পর্যন্ত আপনারা নতুন করে আর সেচ দেবেন না। পানি শুকিয়ে গেলে তারপর স্বাভাবিকভাবে আপনারা সেচ দিতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটি সঠিক পরামর্শ প্রদান করা। তো সবসময় যেহেতু এখন চলছে আমন সিজন, এ সময়ের আপনাদের ধানের জমির বিভিন্ন পরিচর্যা এবং ধানের ফলনটা বৃদ্ধি করার জন্য যেই পদ্ধতিগুলো বা প্রক্রিয়াগুলোর মাধ্যমে আপনারা আগাবেন এবং ভালো ফলন পাওয়ার জন্য আমি আপনাদেরকে আমাদের প্রজেক্টের জমিটা দেখালাম এবং আশেপাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন। তো আমরা সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবং কেমন হয়, ফলনটা কেমন হয়, শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো। তো আশা করি আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।